রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন বলে মন্তব্য করেন অর্জুন সিং। তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের নামে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। তিনি যে কথাগুলো বলেছেন তার বিরুদ্ধে কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি একটা এফআইআর করেছে। আর আমরা এটাকে বলেছি যে ইমিডিয়েটলি ওনাকে ডেকে এর উত্তর দিতে হবে এবং প্রমাণ দিতে হবে, নাহলে ওনাকে জেলের হাওয়া খাওয়াতে হবে। আর সমাজকে এটা বুঝিয়ে দিতে হবে যে শুধুমাত্র মিডিয়ার সামনে এসে বললেই হবে না, তার যথাযুক্ত প্রমাণ কিংবা তার কোনো রকম দস্তাবেজ রাখতে হবে। খালি আসলাম আর মুখে বুলি ছেড়ে দিলাম সেটা করলে হবে না। এই সন্দেশটা দেওয়ার জন্য সমাজে এই এফআইআরটা করা হয়েছে, আর এর প্রপার ব্যবস্থা নেওয়া হবে এবং এর শাস্তিও হবে। এরপরেই তাকে জগদ্দল থানা থেকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়। এমনকি শুক্রবার সশরীরে পুলিশ কর্তারা অর্জুন সিং এর বাড়িতে হাজির হন। বেলা 12টার সময় জগদ্দল থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা অর্জুনের বাড়ি মজদুর ভবনের সামনে আসেন। অর্জুন সিং সেই সময় বাড়িতে ছিলেন না। পুলিশ আধিকারিকরা সরেজমিনে এসে দেখেন অর্জুন বাড়িতে আছেন কিনা, তারপর তারা বেরিয়ে যান। বাড়িতে না থাকলেও তার বাড়িতে পুলিশি হানা নিয়ে কড়া প্রতিক্রিয়া অর্জুন সিং এর। বেআইনিভাবে যে গ্রেফতার করবে তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব, হুঁশিয়ারি অর্জুনের। আমাকে গ্রেফতার করে দেখান, তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব। যে গ্রেফতার করবেন হাঁড়ি বিক্রি হবে। আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে, কিন্তু বেআইনিভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব। এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে সংবাদ মাধ্যমে বক্তব্য রেখেছেন তিনি। তবে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অর্জুন সিং। অর্জুনের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।